बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि नस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलम तरा कैफ़ा फ़अल रब्बुका बि अस्हाबिल फ़ील। सदाकाल्लाहुल आज़ीम। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবগত আছেন যে এই উক্ত একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে আয়াত তেলাওয়াতের মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা জেনে নিতে চাই যে প্রয়োজনীয় পরিভাষা সমূহ কিছু কাজ আছে যেগুলো এখন বর্তমান মুসলমানদের জামানায় বিভিন্ন ধরনের ফিতনা এবং সৃষ্টি করছে, যা বিভিন্ন হাদিসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, প্রয়োজনীয় পরিভাষা সমূহ যেমন এটাকে বলা হয়, যেমন বোঝানো যাচ্ছে যে আল্লাহ প্রদত্ত যে সকল বিধিবিধান বান্দার কাজকর্মের সাথে সম্পৃক্ত তা 8 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, মুবাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনায় প্রথমে সুন্নত বিষয় একটু শুনে নিব এবং কি সুন্নত বিষয় জেনে নেব। বর্তমান জামানার ভিতরে সুন্নত জিনিসটা নিয়ে বেশি লড়াচড়া হয়। যেমন সুন্নত 2 প্রকার: সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদার ভিতরে আবার 2 ধরনের বিধান রয়েছে। যেমন এই সুন্নতের কাজকেও সুন্নতে আদিয়াও বলা হয় এবং সুন্নতে জায়েদাও বলে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে সমস্ত কাজ পালন করেছে তাদেরকেই সুন্নত বলে। হ্যাঁ, আমরা সেই সমস্ত সুন্নত মেনে চলার চেষ্টা করি, কিন্তু এখন বর্তমান মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। এই হাদিস এইভাবে, এই ধরনের হাদিস এইভাবে না। সত্যের কাজের উপরে আমাদেরকে সমস্ত সত্য ঘটনা এবং সত্যের কথা অনুযায়ী আমাদেরকে কাজ তদারক করতে হবে। যেমন সুন্নতে মুআক্কাদা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সব সময় পালন করে গিয়েছেন। কোনো কারণ ছাড়া তারা সেগুলো তরক করেননি বা ছাড়েনি। হ্যাঁ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার কাজ একই হুকুমের মতোই, কিন্তু এটা আদায় না করলে কোনো গুনার শাস্তি বা কোনো কিছুর কথা উল্লেখিত হয়নি। কিন্তু এখানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কারণ ব্যতীত এই কাজ ছাড়েনি, সুন্নতে মুআক্কাদা কখনো তরক করেননি। তাহলে আমাদেরকে এই সুন্নতে মুআক্কাদা, এই ওয়াজিবের মতোই যদি আমরা এটাকে অভ্যাস করি, এই কাজগুলো, সুন্নত কাজগুলো যদি আমরা না করার অভ্যাস করি, তাহলে আমাদের গুনাহগার হতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত থেকে মাকরুম বঞ্চিত হব সেই জায়গা থেকে। আর সুন্নতে গায়রে মুআক্কাদা, যেমন ফরজ নামাজের পরে যেমন 2 রাকাত সুন্নত নামাজ বা বিভিন্ন ধরনের কাজে টুপি পরা, এই মানে এখনকার মানুষদের মুখে শোনা যায় যে হ্যাঁ, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, এটাকে সুন্নতে আদিয়া বলে, সুন্নতে জায়েদা। না, আমাদেরকে এগুলো করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কি শুধু ফরজ আমাদের উপরে নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও এই কাজের আমলের বাহিরে যে কাজগুলো করেছে তা হলো বাড়তি আমল। বাড়তি আমল কি? ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই ফরজ পূরণ করে দিবে এই সুন্নতগুলো। যেমন এখনকার মুরব্বী বলে যে টুপি পরে নাই বা টুপি পরা সমস্যা নাই, টুপি ছাড়া নামাজ হবে। হ্যাঁ, নামাজ হবে, কিন্তু সুন্নতগুলো আমাদেরকে পালন করার জন্যই এই ধরনের সুন্নতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন। হ্যাঁ, এই সুন্নতগুলো যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের আমলের উপর এমনই দুর্বল, তার মধ্যে ফরজ আমাদের ঠিক নেই, এই দিক দিয়ে যদি আমরা সুন্নত ছেড়ে দিই পিছনে, তাহলে আমরা বিপদের সম্মুখীন হব। কারণ আমাদের ফরজ ওরকম শক্তিশালী, মজবুত, আমরা গ্যারান্টি শিওর দিতে পারবো না। সেহেল সালে ওমরে আজিজাত গুদাস লিতিফ রাগাস্টার সেহেল সালে ওমরে আজিজাত গুদাস। হে তোমার প্রিয় 40টা বছর তুমি এইভাবে অতিবাহিত করে দিলে। হ্যাঁ, তোমার আবেগে কাজ করলো না, সেই তুমি আগের মতোই 20 বছর 22 বছরে যে কাজ করেছো, তোমার 40 বছর আজ পার, এখনো তুমি সেই কাজে লিপ্ত হয়ে আছো।
তোমার এখনো দুনিয়া লোভ লালসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি চিন্তা তুমি ছাড়তে পারছো না, তাহলে তুমি নামাজের দিকে কিভাবে আসবে? তাহলে আমাদেরকে সুন্দর এবং সুন্দরভাবে এই সুন্নতগুলো আমল করতে হবে। আর আমি যেই উক্ত আয়াত তেলাওয়াত করেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হ্যাঁ আমরা এই ঘটনা শুনেছি, এই এই ঘটনা আমাদের সকলেরই জানা আছে। এই ঘটনার হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে এই ঘটনা ঘটেছে। যেমন আসহাবে ফিলের ঘটনাটা, যখন সানাই শহরে ইয়ামেনের বাদশা যখন নিয়ত করলো যে আমরা কাবা ঘরকে ধ্বংস করে দিব, কারণ আমাদের নতুন কাবা আমরা নতুনভাবে তৈরি করেছি, সেখানে মানুষরা নতুনভাবে উদ্যোগ আমল করবে, সেটাই আমাদের নকল কাবায় এখানে সকলে আসবে, সেই কাবায় কেউ যাবে না। এই নিয়ত যখন করে তারা বের হলো, তাদের আসহাবে ফিল কাদেরকে বলা হয়? হাতিওয়ালা, যারা হাতির রাখাল, তাদেরকে আসহাবে ফিল বলা হয়। এই বড় বড় হাতি সৈন্যদেরকে নিয়ে যখন এই মক্কা ধ্বংস করে দেওয়ার জন্য আসতেছিল, তাদেরকে একজন এই বিশ্বাসঘাতক সে রাস্তাটা দেখিয়ে দিয়ে এসেছে এই জায়গায়। তখনই সর্বপ্রথম এই ছোট্ট পাখির আঘাতে, পাথরের আঘাতে তারই মৃত্যুবরণ হয়। এরপর সমস্ত হাতিওয়ালা আসহাবে ফিলেদেরকেও সেই ছোট ছোট পাখিদের ঠোঁটের ভিতরে যে পাথরগুলো নিক্ষেপ করেছিল তা এত এত পাওয়ারফুল যে তার মাথা দিয়ে লাগলে পুরো শরীর ছিদ্র হয়ে বেরিয়ে যেত। তখনকার আমরা সেই ঘটনা শুনছি সবসময়, কিন্তু সে জায়গায় যে সে বাচ্চা ছিল তার কি অবস্থা হয়েছিল? তার মৃত্যু তখন আল্লাহ তাআলা তাকে সে জায়গায় মৃত্যুবরণ করাননি, আরো তাকে নিম্নভাবে খারাপ অবস্থায় তাকে ধ্বংস করে দিয়েছে। যেমন তার সারা শরীর পচে গেছিল, আঙ্গুল ধসে খসে পড়ে যাচ্ছিল। তাকে যখন সানাই শহরে নিয়ে আসা হয়, সেই জায়গায় তাকে মানে অনেক খারাপ অবস্থায় তাকে রাখা হয়, তার কাছে কেউ যেতে চায় না, শরীর থেকে বিশ্রী গন্ধ, তাকে পুরোপুরি পচে গলে ধ্বংস হয়ে যায় সে একেবারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে কিছু আলামত দেখা গিয়েছে। যেমন আমেনা যখন তাকে জন্মের পূর্বে সুবে সাদিকের সময় যখন বাহিরের আলোটা দেখছিল, তখন মনে হচ্ছে পূর্ব পশ্চিম পুরো নূরে আলোয় ভরে যায়। আমাদের নবী জন্মের পূর্বে, আমাদের নবী দুনিয়া আসার পূর্বে, তখন আরব মক্কা শহরের ধর্ম ছিল খ্রিস্টান এবং মুনাফিক ধর্ম। সেই দুই ধর্মের অনুসারী ছিল লোকজন। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসেন, তখনই এই দুনিয়ায় অনেক সমস্ত ভালো বড় বড় ঘটনা ঘটে। যেমন তার পিতা আব্দুল্লাহ তার জন্মের 2 মাস পূর্বে মারা যান। এরপর মাতাও যখন 4 অথবা 6 বছর হয়, তখন মাতাও হারা হয়ে যায়। তখন তার পিতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি না, অল্প সম্পদ রেখে যায়। সেই সম্পদ হলো 5টি উট এবং একটি দাসী বান্দি। সেই দাসী বান্দির নাম হলো উম্মে আইমান। যখন তার মাতা ইন্তিকালের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তার দাদা আব্দুল মুত্তালিব নেন, কিন্তু অভিভাবক হিসাবে, কিন্তু তাকে লালিত পালিত করে উম্মে আইমানের কাছে সে বড় হয়। উম্মে আইমান যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ দুনিয়ায় জান্নাতের স্বামী হতে চাও তাহলে উম্মে আইমানকে বিবাহ করো। এই উম্মে আইমানকে তার ছেলে, তার পালক পুত্র বিবাহ করেন। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগে কিছু কিছু সময় আলোচনা এইভাবেই বলবো। আজকের মতো এই জায়গায় আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।